আপনাদের খেদমতে আমি সূরাতুল লুকমান নিয়ে কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাকি ওঠা বসা করবেন? না, শেষ পর্যন্ত থাকবেন সবাই? ইনশাআল্লাহ। সূরা লুকমান এটা মাক্কি সূরা। বলেন তো কোরআনে কয়টা সূরা আছে? 114টা সূরার মধ্যে সূরা লুকমান হচ্ছে 31 নং সূরা। তার আয়াত হচ্ছে 34টা। মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা লুকমান একজন মানুষকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাটাকে নাজিল করলেন। লোকমান হাকিম আপনারা নাম শুনেছেন? বিভিন্ন আমরা ওষুধ বিক্রেতার মধ্যে দেখি যে লোকমান হাকিম। লোকমান হাকিমের ব্যাপার আমরা অনেকে মনে করি যে তিনি নবী ছিলেন। না, বিশুদ্ধ মত অনুযায়ী তিনি কোনো নবী ছিলেন না। ইন্নাহু কানা আবদান সালিহা, তিনি আল্লাহর নেককার বান্দা ছিলেন, তিনি কোনো নবী ছিলেন না। তো আল্লাহ তাআলা তিনি তার সন্তানকে কিছু পরামর্শ দিয়েছেন, কিছু উপদেশ দিয়েছেন। ওই উপদেশগুলোর কারণে এই কথাগুলো এত বেশি পছন্দ হয়েছে, তিনি গোটা কোরআন শরীফের মধ্যে একটা লোকমান নামে একটা সূরা ডেডিকেট করে দিয়েছেন। আল্লাহু আকবার। যে সন্তানকে কিছু উপদেশ দিয়েছে, এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। এই উপদেশগুলো কোরআনে তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? লোকমান হাকিম ছিলেন একজন কালো বর্ণের মানুষ। ইথিওপিয়াতে যার বাড়ি, যে দেখতে কালো বর্ণের ছিল, ঠোঁট ফাটা ছিল, পা ফাটা ছিল, ঠোঁট অনেক মোটা ছিল, দেখতে সুন্দর ছিল না, কৃতদাস ছিল। একজনের ছাগল চড়াতো, কিন্তু কিছু গুণের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছে। তিনি যখন কথা বলতেন, দূর দূরান্ত থেকে মানুষ আগমন করত তার কথা শোনার জন্য। তিনি যখন কথা বলতেন, এত কথার এত জাদু, এত আকর্ষণ করত তার কথাগুলো, মানুষ দূর দূরান্ত থেকে, দিক দিগন্ত থেকে আসা শুরু করত তার কথা শোনার জন্য। একজন ব্যক্তি বলতেছে, ও লোকমান, তুমি কি সেই ব্যক্তি নাকি যে আমার সাথে ছাগল চড়াতা? বলে, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। আজকে কি কারণে আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, একটু বলবা নাকি? বলে, হ্যাঁ, কয়েকটা গুণের কারণে রব্বুল আলামিন আমাকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। যে কয়েকটা গুণের কারণে রব্বুল আলামিন আমার সম্মানকে বাড়িয়ে দিলেন, ওই গুণগুলা যদি পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে পারে, রব্বুল আলামিন তার সম্মান মর্যাদা ও আকাশচুম্বী করে দিবেন। এখন কি কি গুণগুলো ছিল শুনবেন? লোকমান হাকিমের 1 নাম্বার গুণ ছিল, তিনি তার চক্ষুকে হেফাজত করতেন। চোখের হেফাজত করা রব্বুল আলামিন কোরআনে বললেন, সূরা মুমিনুন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আপনি বলে দেন, মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। আবার রব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন, ও নবী, আপনি শুধু মুমিনদেরকে বলবেন না, মুমিন নারীদেরকে বলে দেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। ও নবী, আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যাতে তাদের চক্ষুকে হেফাজত করে। এই জন্য চোখের হেফাজত করার দরকার আছে না নাই? আর রাস্তা দিয়ে যখন যাবেন, সুন্দর একটা নারী, সুন্দর একটা মেয়ে, বিউটিফুল লেডি আপনার চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তখন কি আপনি তার দিকে তাকিয়ে থাকবেন নাকি আস্তাগফিরুল্লাহ বলেন নিচের দিকে তাকাবেন? কোনটা? কিন্তু আমাদের ছেলেরা, আমাদের ইয়ং যুবক ভাইয়েরা, কলেজের টুকরা ভাইয়েরা যেভাবে তাকায়, তাদের সে বেশি বড় করে তাকায়। যারা বুড়া, কিছু বুড়া মানুষ আছে এমন ভাবে চক্ষু এত বড় করে তাকায়, এই বুড়াগুলো ওই সময় জোয়ান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা ফাওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই চোখ সাক্ষী দেবে দেখা না দেখার, এ হাত সাক্ষী দেবে কি করেছে তার, এ কান সাক্ষী দেবে আমি অসহায়।
নীরবে দাঁড়িয়ে আমি কাঁদবো, তোমাকে মনে মনে ডাকবো। নীরবে দাঁড়িয়ে আমি কাঁদবো, তোমাকে মনে মনে ডাকবো। ক্ষমা করে দিও প্রভু সে কঠিন দিনে, সহজ করে দিও হিসেব আমার। চাই যে কেবল শুধু তোমার দিদার, চাই যে কেবল শুধু তোমার দিদার। পড়ে আমিন। এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হাত দিয়ে কি অন্যায় করেছেন এই কথাগুলো হাত বলা শুরু করে দিবে। চোখ দিয়ে কি অন্যায় করেছেন এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কান দিয়ে কি গান শুনেছেন এই কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হাত দিয়ে পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমা হলে গিয়েছেন, এই পা আপনার বিরুদ্ধে তখন সাক্ষ্য দিবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বললেন, খবরদার ও নবী আপনি বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। বিশ্বনবী বুখারী বর্ণনা বললেন, ওয়া আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। কোন ব্যক্তি যদি দুইটা অঙ্গের হেফাজত করতে পারে, আমি বিশ্বনবী তাকে জান্নাতে নিয়ে যাব। চক্ষু দিয়ে তো চোখের জেনা হয়, আর এই মুখ দিয়ে মিথ্যা কথা আছে না নাই, গীবত আছে না নাই, শেখায়াত আছে না নাই, গালিগালাজ আছে না নাই। আহা, দেখা যায় আসরের পরে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি, মুরব্বীরা 4-5 জন একসাথে বসে চার স্টলে বসে বসে এক কাপ চা খায় আর আধা ঘন্টা যারা মানুষের গীবত করে, মসজিদের ইমামের গীবত করে। মুয়াজ্জিন সাহেব আজকে ঠিকমতো আজান দেয় নাই, ইমাম সাহেব ঠিকমতো নামাজ পড়ালো না, খতিব সাহেব ঠিকমতো আলোচনা করতে পারে না, বিভিন্ন ধরনের কথা আছে না বলেন। আমার ভাইয়েরা খবরদার, এই সময় আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত আপনার জন্য আল্লাহ তাআলা এই সময়টা বরাদ্দ করেছেন। সুতরাং সময়টাকে আপনি আপনার নিজের জন্য ব্যয় করেন। কে কি করলো এটা দেখার দায়িত্ব আপনাকে আল্লাহ দেন নাই, দিয়েছেন? তাহলে আপনি কেন মানুষের পিছনে লেগে কেন আপনার মূল্যবান সময়টাকে আপনি নষ্ট করে দিচ্ছেন কেন? মনে রাখবেন, স্মল পিপল টক অ্যাবাউট পিপল। যারা নোংরা মনের মানুষ, যারা ছোট মানুষ, ছোট মন মানসিকতার, তারা মানুষের বিরুদ্ধে চরণ করে, মানুষের পিছনে লেগে থাকে, দুশ্চর্চা করে। অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিঙ্ক অ্যান্ড স্টোরিজ। যারা অ্যাভারেজ পিপল, মধ্যম ধরনের, তারা সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে। বাট গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। যারা ভালো মানুষ তারা আইডিয়া নিয়ে কথা বলে, তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটাকে পরিবর্তন করে দিতে চায়। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, চোখের হেফাজত করা লাগবে, মুখের হেফাজত করা লাগবে, কানের হেফাজত করা লাগবে। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ে আমিন। লোকমান হাকিমের 1 নাম্বার গুণ ছিল। 2 নাম্বার গুণ, তিনি সবসময় চুপ থাকতেন। কারণ আপনার জবান আছে বলে আপনি সবসময় কথা বলতে পারেন না। যাদের জবান নাই তারা জানে জবানটা কত গুরুত্বপূর্ণ, কত কথা, কত আবেগ অন্তরের মধ্যে জমা। আহা, কথা বলতে পারে না, কত আবেগ ভিতরে জমা হয়ে আছে কিন্তু ছাড়তে পারতেছে না, শেয়ার করতে পারছে না। কিন্তু আপনার জবান আছে বলে আপনি চামড়ার মুখ যা ইচ্ছে তাই বলতে পারবেন। এটা কখনো হবে? আল্লাহ তাআলা এই মুখের, এই জবানের হিসাব নিবেন কি নিবেন না? নিবেন কিনা বলেন? এই জন্য খবরদার, জবানকে সবসময় সংযত রাখবেন। দেখবেন যারা বাচাল টাইপের, মানে বাচাল কাকে বলে? ওই যে বেশি কথা বলে, যারা বেশি কথা বললে মান থাকে না, আপনার যে ওয়েট কমে যায়। কম যারা কথা বলবে, মানুষ মনে করবে যে না, সে একজন ভদ্র মানুষ, জেন্টলম্যান পিপল, আপনাকে মূল্যায়ন করবে। আর আপনি যদি খুব বেশি পটর করেন, মানুষ বলবে যে একটা বাচাল, আপনাকে ভ্যালু দেবে না। এই জন্য এটা কিন্তু একটা ভদ্রতার বিষয়। তো আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, পড়ি আমিন। 3 নম্বর যে গুণগুলো ছিল সেটা হলো, তিনি মেহমানদারি করাতেন। বিশ্বনবী বললেন, তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহ।
যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তারা যাতে মেহমানদারিতা করায়। আজকে তো আমরা মেহমান আসলে আমাদের চোখ কপালে ওঠে, আমরা বুক রঞ্চিত করি, আমরা ভালো লাগে না। আর বলি যে এখন কি আপনার আসার সময় হলো, আপনি আর সময় পাইলেন না, আমি আর মনে মনে বলি আর কি, আছে না, খারাপ করবো না। না ভাই, আপনার বাড়িতে যদি আল্লাহ তাআলা মেহমান পাঠান, এটা আপনার জন্য সৌভাগ্য। 3 কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, বলতে হবে কয় কারণে। রব্বুল আলামিন যখন খুশি হয়ে যান তখন বৃষ্টি পাঠান, সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন যখন খুশি হয়ে যান তখন মানুষের ঘরে কন্যা সন্তান জন্ম দেন। আবার রব্বুল আলামিন যখন খুশি হয়ে যান মানুষের বাড়িতে মেহমান পাঠাইয়া দেন। মেহমান তো তারটা খেতে আসবে, মেহমান তো আপনারটা খেতে আসে না। মেহমান তো তার রিজিক খেতে আসে। আপনি মনে করেন যে মেহমান আসলে আপনারটা কমে যাবেন, না, দিস ইজ রং আইডিয়া। মেহমান যদি আসে মনে করবেন যে এটা আপনার জন্য সৌভাগ্য। মেহমান যদি খেতে আসে আপনার হায়াতে, আপনার রিজিকে বরকত দিবে কে? এই জন্য মেহমান আসলে খুশি হবেন, পারা যাবে ইনশাল্লাহ। এই জন্য লোকমান হাকিমের 3টা গুণ ছিল। আরেকটা গুণ ছিল, তিনি সবসময় সত্য কথা বলতেন। কিন্তু আজকে আমাদের দুঃখের বিষয়, আমরা সত্য কথা বলি না, মিথ্যা কথা বানায়া যতটুকু মিথ্যা হয়েছে আরো বেশি বানায়া মিথ্যাটাকে অনেক সুন্দর করে তারপর উপস্থাপন করে, আসে না নাই? মিথ্যা কথা বললে, না বলতে পারলে আমাদের মন মানে পেটের ভাত যেন হজম হয় না। মিথ্যা কথা যে যত সুন্দর করে বানায়া উপস্থাপন করতে পারবে, সমাজের চোখে সে তত বেশি স্মার্ট, সমাজের চোখে সে তত বেশি চালাক চতুর। অথচ যে ছেলেটা সত্য কথা বলে, ন্যায়ের পথে চলে, ভদ্রতা দিয়ে চলে, হ্যাঁ, ওই ছেলেটাকে বলে বলদ। আর ছেলেটা বোকা, ছেলেটা জীবনে কি করবে, ভবিষ্যৎ অন্ধকার। দেখছেন উল্টা না? অথচ তার ব্যাপারে বলা দরকার ছিল যে ছেলেটা ঠিক আছে, আর যে ছেলেটা মিথ্যা বলে তার ব্যাপারে বলেছিল যে হ্যাঁ ছেলেটা তো গেল। কথা বলেন ঠিক কিনা? আমাদের দৃষ্টিভঙ্গি বদলান, সমাজটা বদলে যাবে। এই দৃষ্টিভঙ্গি বদলানোর দরকার আছে না নাই? লোকমান হাকিম বললেন, এই 4টা গুণ আমার ছিল, যার কারণে আমি কৃতদাস হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে আমার সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন। তিনি সেটাও বললেন, কোনো ব্যক্তি যদি এই 4টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা আমাকে যেভাবে আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, ওই ব্যক্তির সম্মান মর্যাদাও বাড়াই দিবে কে? তাহলে 4টা গুণ আমাদের অর্জন করার দরকার আছে তো ইনশাআল্লাহ। কারা কারা অর্জন করবেন হাত তোলা, আল্লাহকে দেখায় দেন।